শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে আসছে বিজেপি। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডে এক জনসভায় বলেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুতই বাড়ছে ওই রাজ্যে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে। আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বেন, এই আশঙ্কাও প্রকাশ করেছেন বিজেপি নেতারা। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উইপোকা অভিহিত করা বা খুঁজে বার করে করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। বেশিরভাগ সময়ই বাংলাদেশের সরকার ওইসব মন্তব্যের পরেও জোরালো প্রতিবাদ জানায়নি, কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকায় ভারতের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ। এভাবে প্রতিবাদ জানানো অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বিজেপি পশ্চিমবঙ্গ ও আসাম সহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে নির্বাচনের সময়ে অনুপ্রবেশের ইস্যু সামনে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হওয়ার 24 বছরের মধ্যে 16 বছরই ক্ষমতায় ছিল বিজেপি সরকার। যদি সত্যিই অনুপ্রবেশ হয়ে থাকে, তারা এতদিন কেন বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুটা সামনে আনেননি? কেন ভোটের আগে বিষয়টা তোলা হচ্ছে? আসলে বিজেপির মতলবটা কি? বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলে আসলে তারা হিন্দু ভোট মেরুকরণের চেষ্টা করে। বাংলাদেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের জন্য দুটি পৃথক শব্দ ব্যবহার করে বিজেপি। বাংলাদেশ থেকে আসা ব্যক্তি বা পরিবার যদি হিন্দু হয় তাহলে তাকে শরণার্থী বলা হয়, আর সেই ব্যক্তির ধর্মীয় পরিচয় যদি মুসলমান হয় তাহলে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। তাই বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দটা বলে আসলে বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করেন। এভাবে চলতে থাকলে ভারতে গণতন্ত্র বলে কিছুই থাকবে না এক সময়।